বৃষ্টি সত্যিই সেদিন ডাক্তার দেখাতে গেছিল, না ঘুরতে গেছিল, না গাছ কিনতে গেছিল? তোমাদের কাছে অনেক কিছুই আজকে তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আজকে তার আগের হাজব্যান্ড সে এসে এখানে অনেককে অনেক কিছু বলেছে, অনেককে অনেক কিছু প্রমাণ দিয়েছে, কিন্তু সেই প্রমাণগুলো এখনও আমরা দেখতে পেলাম না। কিন্তু বৃষ্টি যে সেদিন ডাক্তার দেখাতে গেছিলো এবং বৃষ্টি আলু পোস্ত করেছে, বৃষ্টি রান্না করেছে, সেটা নিয়ে মানুষের অনেক সমস্যা। তাই ভাবছি যে মানুষ একটুখানি ভালো থাকার জন্য কত কিছু করে, কিন্তু কিছু মানুষের খুব জ্বালা ধরে। তো যাই হোক, তাদের জ্বালা ধরতেই পারে। সেখান থেকে একটাই কথা, বৃষ্টিকে বলবো, হ্যাঁ বৃষ্টি, তুমি সুস্থ হয়ে অবশ্যই রান্না করো, বাচ্চা ছেলের জন্য খাবার করো, আগে যেমন করতে তেমন করো। এটাই আমি চাই। তোমার যে শরীর খারাপটা হয়েছিল না হয়েছিল সবটাই আমি জানতে পেরেছি। তোমার হাজব্যান্ড তোমার সাথে কি ব্যবহার করতো, তোমার হাজব্যান্ড তোমাকে কতটা ভালোবাসতো, সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো ছোট্ট করে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কথাটা হলো, বৃষ্টির হাজব্যান্ড এত ভালো ছিল, অর্ণববাবু এতই ভালো ছিল, তাই একটা স্ত্রী থাকতে বাইরে একটা মহিলাকে নিয়ে ফষ্টি নষ্টি করতো, পার্টি করতো, যা খুশি করতো, আর বৃষ্টি চুপচাপ সহ্য করে 10 বছর সংসার করেছে বলে সেটা নিয়েও মানুষের জ্বালা হচ্ছে। কেন বৃষ্টি কেস করলো না, কেন সংসার করলো? একটা মেয়ে চাইনি তার সংসার ভাঙতে। তো এটা নিয়ে তো আমি বলেই দিয়েছি আগের ভিডিওতে। এবার আসি, বৃষ্টি ঘুরতে বেরোতে পারছে, ওর নাকি শরীর খারাপ, ওর নাকি ঠান্ডা লেগে যাবে। তো বলছি, ডাক্তার দেখাতে গেলে বৃষ্টিকে তো বেরোতেই হতো, তাই না? এবার বৃষ্টি যে সত্যি ডাক্তার দেখাতে গেছে সেটারও প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি ডাক্তার দেখাতেই গেছিল। দেখো, সবার মুখে বন্ধ করতে পারবে না এবং সবাই সত্যি কথা বলতেও ছাড়বে না। যারা কন্ট্রোভার্সি করছে করুক, আমি তাদের নিয়ে কথা বলছি না, তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আমি বলবো, এতটাই পার্সোনালে তোমরা চলে যাচ্ছ, যেটা কিনা বৃষ্টির ভিডিওর মধ্যে কোনো অর্ণববাবুর কথাবার্তায় কিছু নেই। অর্ণববাবুকে নিয়ে বৃষ্টি এখন কিছু বলছে না। আগে যখন বলেছে, অর্ণববাবু এসে কিন্তু প্রতিবাদ করেনি, তোমরা করছো। কিন্তু অর্ণববাবু হাতে চুরি পরে ঘর মে ঘুসা আ গায়া, ঘুস মে হিন্দি মে क्या बोलते हैं वो भूल गए। তো যাই হোক, চুরি পরে ঘরে ঢুকে আছে। তো কথাটা হলো, দেখো পাড়ার লোক কিন্তু মিথ্যা কথা বলে না। সবাইকে বৃষ্টি প্রীতম পয়সা দিয়ে কিনে রাখেনি, ঠিক আছে? বৃষ্টির ডাক্তার দেখাতে গেছিলো, ইয়েস, হ্যাঁ বৃষ্টি ডাক্তার দেখাতে গেছিলো সেদিন। তার জন্য বাচ্চাটাকে বাড়িতে রেখে এসেছিলো। কার বাড়িতে? বৃষ্টির মা বাবার কাছে। আচ্ছা, আরও একটা কথা, বৃষ্টির হাজব্যান্ড আগের অর্ণববাবু কতটা বৃষ্টিকে ভালোবাসতো এবং বৃষ্টিকে কতটা যত্নে রাখতো সেটা আমি সব জেনে গেছি। কতটা ভালো মানুষ ছিল। লজ্জার বিষয়, ঘেন্না লাগার বিষয়। একতরফা কোনো দিন তালি বাজে না। অবশ্যই বৃষ্টিরও দোষ আছে, কিন্তু অর্ণববাবুরও দোষ আছে। অর্ণববাবুকে অনেকবার চেয়েছিল বৃষ্টির বাবা যাতে বৃষ্টির সাথে ভালো ব্যবহার করে, যাতে সংসার করে। তার জন্য বৃষ্টি অনেক চেয়েছিল বাবার কথা রাখার জন্য, বাবার মান সম্মান যাতে বজায় থাকে। তাই জন্য অত্যাচার সহ্য করেও বৃষ্টি ওই বাড়িতেই পড়েছিল, ইয়েস। আর বৃষ্টি একটুখানি রাগী ছিল, মানে রাখতো না, কিন্তু যখন রেগে যেত তখন কিন্তু বৃষ্টি একটু চেঁচাতো। এই খবরটাও আমি পেয়েছি, যেটা সত্যি আমি সেটাই তুলে ধরবো। আমি কোনো মিথ্যা বলবো না, আমি বৃষ্টির সাপোর্টে বৃষ্টির অন্যায়গুলোকেও আমি ঢেকে দেবো না। কিন্তু একটা মানুষ যখন রাত্রি 12টা-1টা অবধি বলছে আসছি বাড়ি আসছে না, কি মদ খেয়ে অন্য মেয়ের সাথে ফুর্তি করছে, কোন মেয়ে সহ্য করবে? কোন মেয়ে সহ্য করবে? অর্ণববাবু এরকম নোংরা দুশ্চরিত্র একটা পুরুষ, ঠিক আছে? সে যদি সৎ মানুষ হয়ে থাকে তাহলে সামনে এসে বলুক আমার কথাগুলো মিথ্যা, সামনে এসে বলুক আমি ভুল বলছি। যখন বৃষ্টি যেসব কথাগুলো বলেছে, বৃষ্টি তো অনেক কিছু বলেনি, আমি পুরোটা বলে দিতে পারবো যেটা জানতে পেরেছি। তাই বৃষ্টির বাবার প্রতি খুব রাগ ছিল। কেন রাগ ছিল? বাবা যেটা দেখে দিয়েছে, বিয়ে করেছে, কিন্তু বাবার মান সম্মানটা রক্ষা করার জন্য বৃষ্টি অনেক অত্যাচারও সহ্য করেছে। তারপরে বৃষ্টি নিজে ডিসিশন নিয়েছে নিজে বাঁচার জন্য। এটার অধিকার সবার আছে। যেমন টিনুর বেলাতে অনেকেই বলছিল, টিনু কেন সন্দীপের সাথে থাকবে, এরকম বাজে ছেলে, একটা ছেলের হাত ধরে চলে গেছে, বেশ করেছে। তাহলে বৃষ্টি কি ভুল করেছে? বৃষ্টি কি ভুল করেছে? অর্ণববাবু কতটা খতরনাক ছিল তোমরা জানো? অসভ্য। আর বৃষ্টির বাবা যখন ডেকেছিল অর্ণববাবুকে যে তুমি আসো সামনে, আসেনি, আপনার মেয়েকে নিয়ে চলে যান। পেটে যখন বাচ্চা আসে, অর্ণববাবু বাচ্চা যখন বৃষ্টির পেটে আসে, আপনি নিয়ে চলে যান, আমি যাব না। এসে মিটাবার চেষ্টা করেছিল বৃষ্টির বাবা, তারপরে কিন্তু বাচ্চা পেটে সমেত বৃষ্টিকে নিয়ে চলে আসে। অর্ণববাবু দেখতেও আসেনি। যেদিন বাচ্চা হয়েছে তার পরের দিনও আসেনি, যেদিন হয়েছে সেদিনও যায়নি। দেখো, এসব কথাগুলো আমি জেনেছি বৃষ্টিদের পাড়ার লোকের কাছ থেকেই জেনেছি। কতটা সত্যি কতটা ঠিক সেটা তো অবশ্যই যাচাই করেই তো আমি বলবো, তাই না? সবাই কি মিথ্যা কথা বলবে? সবাই কি ভুলভাল বলবে? দেখো,
যদি এক কথাই সবার মুখে হয় তাহলে তো মনে হয় সঠিক, আর কেউ একটা আলাদা কথা বলছে, কেউ আরেকজন আলাদা কথা বলছে, তার মধ্যে ভাববো যে না এরা কিছু জানে না, কেউ ভেজাল বলছে, কেউ এই বলছে, কিন্তু সবার কথাই এক হবে? সবাইকে কি বৃষ্টি প্রীতম কিনে রেখে দিয়েছে? তো যাই হোক, বৃষ্টির সাথে অনেক অত্যাচার করেছে অর্ণববাবু, এবং বৃষ্টিও সহ্য না করতে পেরে তারপরে নিজে ডিসিশন নিয়েছে যে নিজে সরে আসবে। বৃষ্টি নিজের ছেলেকে মানুষ করেছে একাই, হ্যাঁ, এবং তার মা বাবা অবশ্যই তাকে টাকা দিয়ে না করুক কিন্তু সাহায্য করেছে, ঠিক আছে, তার পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে। এটাতে আমি বৃষ্টির বাবা মাকে বলবো অনেক 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 ধন্যবাদ। আপনার একটা মেয়েকে শেষ হতে দেননি। যদি মা বাবার জন্য অনেক মেয়ে শেষও হয়ে যায়, ধরো মা বাবার সাপোর্ট না থাকলে একটা ছেলের বাড়িতে অত্যাচার সহ্য করে না একটা মেয়ে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে স্যালুট জানাচ্ছি, বসে স্যালুট জানাবো না। আর বৃষ্টিকে না তোমরা যেভাবে অত্যাচার করছো, বৃষ্টির যদি ছোটো বড়ো কিছু ধরো তোমাদের অত্যাচারে যদি কিছু হয়ে যায় না, তখন এর দায় তোমরাই নেবে। আর বৃষ্টি আলু পোস্ত রান্না করছে, বৃষ্টি রান্নাঘরে গেছে চাটনি করছে, এটা দেখে ভালো লাগছে না? তোমরা কি চাও বিছানাতেই থাকুক? একটু তো মানুষ সুস্থ হয়। ও ক্যান্সার কোথাও মেনশন করেনি যে ওর ক্যান্সার হয়েছে, ওকে কোথাও মেনশন করেনি বৃষ্টি ক্যান্সার হয়েছে। বৃষ্টির মাথায় আঘাত দিয়েছিল, হ্যাঁ বৃষ্টির মাথায়। আর অর্ণববাবু মত্তত খেয়ে এসে অনেক ধাগলাধাগলি করতো, অর্ণববাবু নিজেরও খেয়াল থাকতো না বৃষ্টিকে আদৌ কোথায় ধাগলিয়ে রাতে ফেলে দিয়েছে। সকালবেলায় বলতো আমি তোমায় মেরেছি, আমি জানি না তো, ঠিক আছে। অর্ণববাবু অনেক অনেক খেত, খেয়ে মাতলামও করতো, অনেক জিনিসও ভাঙতো বাড়ি। এটুকুই আমি বললাম। প্রমাণ তো তোমাদের মতো বলবো না যে আমি এই প্রমাণ দিলাম, এই প্রমাণ আনলাম। অবশ্যই তোমাদেরকে অনেক কিছু প্রমাণ দেবো। এবার সরাসরি কিছু দিতে আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি সরাসরি দেওয়ার। অনেকেই ক্যামেরার সামনে আসতে চাইছে না, তারা ক্যামেরার সামনে মানে ঠিক নয়, তারা ক্যামেরার পেছনে যে সব কথাগুলো বলতে পারছে, ক্যামেরা অন করলে ওরা হেসেই মরে যাচ্ছে। চাইছি দেখি কতটা পারি, ঠিক আছে। অর্ণববাবু কত ভালো, কত খারাপ আর কত সতী সবটাই সবার সামনে আনবো। বৃষ্টিকে এইভাবে কাটাছেড়া করো না, বৃষ্টি অসুস্থ। আর বৃষ্টি সেদিন ডাক্তার দেখাতে গেছিলো বলেই দুর্গাপুর ব্যারেজ, আমাদের এখানে দুর্গাপুর ব্যারেজ সবাই জানো, ব্যারেজের ওই দিক দিয়ে আসছিলো, তাই ব্যারেজে ঘুরেছে, একটু নার্সারির ওখানে কিছু গাছ কিনেছে, তারপরে বাড়ি এসছে, সেটা নিয়ে বলছে ঘুরতে গেছে। একটা মায়ে অসুস্থ যদি বাইরে বেরোই তো ক্ষতি কী আছে? আর একটা কথা, সব থেকে বড় কথা, অর্ণববাবু কেন সামনে আসছে না বলো তো? চুরি পরে কেন বসে আছে? উনি যদি সৎ মানুষ হয়ে থাকে, উনি যদি অত্যাচার না করে থাকে, প্রীতম আর মানে বৃষ্টি সবার সামনে মিথ্যা কথা বলছে, অর্ণববাবু এসে তাদের মুখোশটা খুলে দেখ যে কতটা ভালো উনি, কতটা খারাপ একটু বলে দেখ, যে বৃষ্টি প্রীতম কতটা খারাপ আর উনি কতটা সৎ। এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যখন উনি সামনে আসছেন না। যখন তোমরা বলছো, অর্ণববাবু একটা কমেন্ট করেছিল আমাকে, সেই কমেন্টটা পারলে আমি স্ক্রিনে দিয়ে দেবো, পারলে আমি দিয়ে দেবো, জানি না ডিলিট করে দিয়েছি কিনা, আগের ভিডিওতে আছে, যদি থাকে তো আমি দিয়ে দেবো। আর ধরিত্রীর চ্যানেলে যদি থেকে থাকে সেটা আমি এনে দিয়ে দিচ্ছি, যদি আমার কাছে না থাকে। অর্ণববাবু কিন্তু বলেছিল আমি কারোর সাথে পাচ্ছি না, আমাকে নিয়ে আপনারা বেকার টানছেন। তারপরেই আমি বুঝতে পারলাম অর্ণববাবুকে নিয়ে তোমরা গেম খেলছো। অর্ণববাবু এর মধ্যে মনে হয় কোথাও নেও, আর যদি থেকেও থাকে তাহলে তিনি সামনে আসুক। চলো বন্ধুরা, এটুকুই বলার ছিল, বেশি বড় করলাম না এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।